আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ত্রাণ অনুদানের বিষয়। তো সিরাজগঞ্জ থেকে আমাদের জন্য কিছু ত্রাণ আসছে। সিরাজগঞ্জের কিছু ভাই ত্রাণটা আসছে হচ্ছে আমার বাড়ির পাশের এক কাকা সমতুল্য মোহাম্মদ জোহেল হোসেনের নির্দেশনায়। তো আলহামদুলিল্লাহ ত্রাণটা আমার কাছে আসছে। তো ধীরে ধীরে দেখতে থাকেন। আমাদের ত্রাণের আইটেম হচ্ছে চাউল, পেঁয়াজ, তারপর হচ্ছে আলু, তারপর হচ্ছে ডাল, লবণ, তেল। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ 6টা আইটেম নিয়ে আমাদের আজকে ত্রাণটা শুরু হলো। তো আপনারা অনেকে আমার অনেক ভিডিও দেখছেন কিনা জানেন না। অ্যাকচুয়ালি আমি ভিডিও পোস্ট করি না। আজকে ভিডিও পোস্ট করলাম আর তার আগে একটা ভিডিও পোস্ট করলাম। সেটা তো আমাদের প্রায় 35 জনের ছিল। এটাতে 30 জনের আয়োজন। তো আসলে আমরা এভাবে দিয়ে যাচ্ছি কারণ আমাদের যা যে সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আমরা ত্রাণ বিতরণ করব। আশা করব আপনার কাছে যেটা আছে ওইটা নিয়ে শুরু করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি প্যাকেটিংয়ের কাজ শেষ। এখানে সামান্য কিছু তেল বাকি আছে বোতলের। ওগুলো অ্যাকচুয়ালি ওনারা গোডাউন থেকে আনবে, এখনও পুরোপুরি আনে নাই। আর বাকি তেল যেগুলো আছে সেগুলো এখানে স্টক করা আছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, আমাদের 6টা আইটেম নিয়ে আমাদের ইয়েটা সবাই দেখতেছেন প্যাকেটিং হতেছে। আমার সাথে আমাদের টিমে আমাদের কাজ করছে হচ্ছে আমার বাগিনা সমতুল্য মহিন, এমনকি মোহাম্মদ মসলাউদ্দিন, মোহাম্মদ নূর আলম, তারপরে আছেন হচ্ছে জোয়েল কাকার আবু, যেনাকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে ছিল মুরব্বী। ওনার অ্যাকচুয়ালি ছবি পুরোপুরি আমি নিই নেই। তো হচ্ছে 1900 আছেন। এখন আমাদের গাড়ির লোড হচ্ছে আলহামদুলিল্লাহ। গাড়ির লোড শেষে দীর্ঘ আধা ঘন্টার পথ পাড়ি দিয়ে আসছি নৌকায়। তো নৌকায় ভর্তি করা হচ্ছে। তার মধ্যে কিছু ত্রাণ আমরা অন্য জায়গায় দিয়ে আসছি, আর কিছু ত্রাণ হচ্ছে আমাদের এলাকার জন্য নিয়ে যাচ্ছি। তো নৌকায় প্রায় 1 ঘন্টা চলাচলের পরে এতটা দূরত্ব যেটা বলে বোঝাতে পারবো না। হচ্ছে গাড়ি দিয়ে হলে হয়তো মেবি 10 মিনিটের জায়গা, কিন্তু নৌকায় করে যাইতে যেতে প্রায় 1 ঘন্টার মতো গেছে। 1 ঘন্টার চেয়ে বেশি গেছে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এরকম গেছে। যাই হোক, তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ এগুলা কিনে সংরক্ষণ করে প্যাকেটিং করে আমরা নিয়ে যাচ্ছি যে আমাদের নিজ এলাকায়। তো এখানে সামান্য বলতে 20টা ফ্যামিলির জন্য এটা, বাকি 10টা ফ্যামিলির জন্য আলাদা করে দিয়ে আসছি আমরা। হচ্ছে ওটা আমাদের পাশের এলাকায় যাবে, হীরাপুর বলে নাম, সবাই বেশ কম চিনেন। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় চলে আসছি। আসার পরে নৌকা নিয়ে আমরা এই বাড়িতে ঢুকছি, কিন্তু এমন পরিস্থিতি সিবাড়ি বা জায়গার জন্য আমরা অ্যাকচুয়ালি নৌকা ইউজ করতে পারলাম না, তার জন্য দুঃখিত। পরে আমরা নৌকাটা রিটার্ন করে দিয়ে একটা তাফা, যারা চিনেন অনেকেই, ধান বাফানোর যে ইয়েটা তাফা বলে, তো ওনার যে ইয়েটা আলহামদুলিল্লাহ ওই তাফাত করে নিয়ে আমরা ত্রাণ বিতরণ করা শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতেছেন আমরা বাড়ির মধ্যে মধ্যে যাচ্ছি। প্রায় অনেক পানি, যেটা বলাবিহীন। আসলে এতটা পানি আমি আসলে 2004-এর বন্যা আমার স্পষ্ট খেয়াল আছে। 98 বন্যা আমার খেয়াল না, কিন্তু 4-এর বন্যা স্পষ্ট খেয়াল আছে। এতটা পানি আমি দেখিনি। দেখেন কি পরিমাণ পানি, আমার প্রায় কোমর পরিমাণ। আমার বাগিনা তো অলরেডি সামনে দেখেন ডুবেই গেছে, বুক পরিমাণ পানি উঠে গেছে। এই হলো অবস্থা। তো যাই হোক, আমরা প্রায় মানুষের বাড়ি বাড়ি ত্রাণ বিতরণ করতেছি। আসলে আমরা চাই না যে কারো ছবি দিই বা কেউ আমাদের ভিডিওতে আসুক, আমি এভাবে চাই নাই। প্লাস এই কারণে আমরা হচ্ছে ছবি নিই নাই। অনেকেরই ভিডিও অনেকের বাড়িতে কীভাবে পৌঁছে দিচ্ছি সেটা আপনারা দেখতেছেন, কিন্তু আমি ভিডিও নিই নাই। আমার কাছে খুব খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি আরটি রায়হান বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমাদের ত্রাণ বিতরণ করা শেষ ইতিমধ্যে। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ সামান্য কিছু ত্রাণ আছে, এগুলো আমরা মানুষকে দিয়ে চলে যাব।